এক্সক্লামেটরি সেন্টেন্স অথবা আবেগসূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স মনের আকস্মিক কোনো অনুভূতি বা আবেগকে প্রকাশ করে, যে আকস্মিক কোনো অনুভূতি বা সাডেন ফিলিং বা ইমোশন, যে সেন্টেন্সটা কারো মনের কোনো সাডেন ফিলিং বা ইমোশনকে এক্সপ্রেস করে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য বলে। এই এক্সক্লামেটরি সেন্টেন্সের বেশ কিছু স্ট্রাকচার রয়েছে, অন্য সেন্টেন্সগুলোর মতো নয়। এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারগুলোতে একটু ভ্যারাইটি রয়েছে। তো চলুন আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। স্ট্রাকচারের বেলায় যদি স্ট্রাকচারগুলো লিখি তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো এরকম হয়, যেমন হচ্ছে ইন্টারজেকশনযুক্ত। কিছু কিছু এক্সক্লামেটরি সেন্টেন্স আছে হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড থাকবে, ইন্টারজেকশন ওয়ার্ড এর পরই আসে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। এক্সক্লামেটরি সেন্টেন্সের যে আলাদা সাইন থাকবে এটা নোট অফ এক্সক্লামেশন, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এটা হচ্ছে ইম্পারেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা স্ট্রাকচার। ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করব তখন এটা স্ট্রাকচার হবে এরকম। ইন্টারজেকশন ওয়ার্ড যেমন এলাস, ইন্টারজেকশন ওয়ার্ড আই এম আনডান, কিন্তু লাস্টে ফুল স্টপ ব্যবহার করতে হবে। আবার এরকম হুররে উই অন দ্য গেম। এই হলো একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার। আবার আমাদের কিছু এক্সক্লামেটরি সেন্টেন্স হাউ দ্বারা শুরু হয় বা হোয়াট এ দ্বারা শুরু হয়। তাহলে হাউ দ্বারা শুরু হলে কীরকম স্ট্রাকচার হয়? হাউ দ্বারা যে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো শুরু হয় সেটা স্ট্রাকচার হচ্ছে হাউ, এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যাই থাকে এগুলো আমরা এখানে ইউজ করব। যেমন হচ্ছে হাউ দ্বারা হয়, তাহলে এটার এক্সাম্পল হচ্ছে হাউ বিউটিফুল, যে অ্যাডজেক্টিভ হাউ বিউটিফুল। এরপরে সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড ইজ, এবং এই সেন্টেন্সটির শেষে নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করতে হয় হাউ দ্বারা যখন শুরু হবে। এটা কি করতে হবে? শেষ বেলায় নোট অফ এক্সক্লামেশনটাকে ইউজ করতে হবে। যেমন হাউ নাইস দ্য প্লেস ওয়াজ। কোনো কোনো সময় আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সটা হোয়াট এ দ্বারা শুরু হয়। কী দ্বারা শুরু হয়? কোনো সময় এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় হচ্ছে হোয়াট এ দ্বারা। তাহলে হোয়াট এ বা এন, এরপরে অ্যাডজেক্টিভ দিতে হবে। আবার হাওয়ার মতো এখানে একটা অ্যাডজেক্টিভ আসবে, হোয়াট এ বা এন এর পরে আমাদের একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তারপরে হচ্ছে নাউন, এরপরে আমাদের সাবজেক্টটি আসবে প্লাস ভার্ব প্লাস আমাদের এক্সটেনশন যদি থাকে, এরপরে নোট অফ এক্সক্লামেশন। তাহলে এই সেন্টেন্সটি শুরু হবে হোয়াট এ দ্বারা বা হোয়াট এন দ্বারা। হোয়াট এ বিউটিফুল, যেমন হচ্ছে এই বিউটিফুল বার্ড, এটা যদি এরকম হয়, এক্সাম্পল হচ্ছে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট, এই যে নাউন বসছে একটা নাউন, এটা হচ্ছে সাবজেক্ট, ইট ইজ, এটা হচ্ছে বার্ডের প্রোনাউন হিসেবে ইট বসছে এখানে। যেমন হচ্ছে আরেকটা সেন্টেন্স, হোয়াট এন ইন্টারেস্টিং মুভি, এই নাউনের পরে সাবজেক্ট লাগবে, হোয়াট এন ইন্টারেস্টিং মুভি দ্যাট মুভি ইট ইজ। ঠিক আছে, এখানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আমাদের চেঞ্জ হতে পারে, যে ভার্বটাই থাকবে টেন্স অনুযায়ী ভার্বগুলো চেঞ্জ হয়। এবার আমাদের আরেকটি সেন্টেন্স হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের আরেকটি স্ট্রাকচার হচ্ছে, যদি আমরা ইন্টারজেকশন হাউ হোয়াট ছাড়া ব্যবহার করি, সেটা হচ্ছে
ইফ যুক্ত আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। ইফ যেমন হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার বা ভার্ব এর পাস্ট ফর্ম। অক্সিলিয়ারি ভার্ব থাকলে এখানে কি বসবে? শুধু ওয়ার বসবে। আর যদি ভার্ব অন্য কোনো ভার্ব থাকে তাহলে সেটার পাস্ট ফর্ম বসবে এবং এরপরে কি বসবে? আমাদের যে নাউনটা থাকবে এখানে একটা নাউন বসবে, আদার্স কোনো ওয়ার্ড বসবে, এখানে আদার্স দিয়ে আমরা দিতে পারি, যা থেকে সেটা বসবে এখানে আদার্স ওয়ার্ড। এবং এটা শেষে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি চিহ্ন। তাহলে ইফ দ্বারা যদি কোনো সেন্টেন্স হয় এক্সক্লামেটরি, সেটা স্ট্রাকচার হচ্ছে ইফের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়ার এবং ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম। যেমন ইফ আই ওয়ার, ইফ আই ওয়ার, এরপরে আদার ওয়ার্ডস এ চাইল্ড। অথবা ইফ আই ওয়ার আ কিং, এই যে নোট অফ এক্সক্লামেশন, ইফ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স। এই হলো আমাদের ইফ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার কোনো কোনো সময় আমাদের ইফ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সটা আরেকটু ভিন্ন রকমের হতে পারে। ইফের পরে হেড থাকতে পারে, আবার ইফের পরে কি থাকতে পারে? হেড থাকতে পারে। যেমন হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড। আগে ছিল শুধু ইফ প্লাস সাবজেক্টের পরে ওয়ার ছিল, এখন হচ্ছে ইফ প্লাস সাবজেক্টের পরে হেড থাকবে এবং আদার্স ওয়ার্ড থাকবে, হেড প্লাস আদার্স, আদার্স এরপরে নোট অফ ইন্টারোগেশন। যেমন হচ্ছে এইটার এক্সাম্পল হচ্ছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এ নোট অফ ইন্টারোগেশন। অথবা এই সেন্টেন্সটাকে আমরা আরেকটি স্ট্রাকচারে লিখতে পারি, হেড প্লাস সাবজেক্ট, হেড প্লাস সাবজেক্ট প্লাস আদার্স, এই নোট অফ ইন্টারোগেশন। এই সেন্টেন্সটাকে তাহলে এটার স্ট্রাকচারটা হবে হেড আই দ্য উইংস অফ এ বার্ড, নোট অফ ইন্টারোগেশন, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। ঠিক এরকম স্ট্রাকচার। এরকম আরও সেন্টেন্স হতে পারে, ইফ হি হ্যাড দ্য পাওয়ার অফ ম্যাজিশিয়ান। ঠিক আছে, এই হচ্ছে ইফের পরে হেড যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স এবং ইফের পরে ওয়ার যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স। লাস্টলি আমরা আরেকটি স্ট্রাকচার পড়ব, এক্সক্লামেটরি সেন্টেন্সের আরেকটি স্ট্রাকচার আমরা পড়ব, সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স অনেক সময় উডদেট যুক্ত হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স উডদেট যুক্ত হয়, উডদেট। যেমন হচ্ছে উডদেট, উডদেট সাবজেক্ট প্লাস কুড, কুড ব্যবহার করতে হবে। উডদেট এরপরে সাবজেক্ট এরপরে কুড ব্যবহার করে এক্সক্লামেটরি সেন্টেন্স, তারপরে হচ্ছে ভার্ব এবং এরপরে আদার্স, আদার্স কোনো কিছু থাকলে আমরা সেটা লিখবো এখানে। ঠিক আছে, এই হচ্ছে উডদেট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস আদার্স ব্যবহার করে এক্সক্লামেটরি সেন্টেন্স গঠনের স্ট্রাকচার। যেমন হচ্ছে এটার এক্সাম্পল হচ্ছে উডদেট I could be a child again. Among would that you could be a millionaire. অর্থাৎ আমি যদি আবারও একজন শিশু হতাম, তুমি যদি একজন মিলিয়নিয়ার হতে। ঠিক আছে, এই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল। আমরা আজকে এখানে অর্থ অনুসারে 5 প্রকার সেন্টেন্সের সংজ্ঞা, স্ট্রাকচার এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা গঠন অনুসারে 3 প্রকার সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করব।